নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজকে চলে এসেছি পুরনো দিনের এক ঐতিহ্যবাহী রেসিপি, হাতে মাখা এঁচোড়ের রেসিপি, যেটা হচ্ছে মা ঠাকুমা দিদার হাতের। এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস যে একবার বানিয়ে না খেলে তোমরা বিশ্বাস করবে না। পুরনো দিনের এইসব রেসিপি তো প্রায় আজ হারিয়ে গেছে বললেই চলে, কিন্তু সেই টেস্ট আজও মুখে লেগে আছে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই এঁচোড়টাকে কেটে নেব। আমি দুটো পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবং সর্ষের তেল একটু দুটো পাত্রেই দিয়ে দিলাম, কারণ কি সর্ষের তেলটা যখন পাত্রের মধ্যে দিলাম, এতে যখন এঁচোড়টা কেটে রাখবো পাত্রটাগুলো আর আঠাতে চিটকে যাবে না, সহজেই ধুয়ে নেওয়া যাবে। হাতেও একটু তেল মেখে নিলাম যাতে হাতেও আঠাটা লেগে না যায়। এবারে প্রথমে মাথাটা কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম আঠাটা, যাতে আঠাগুলো জলের মধ্যে অনেকটা চলে যায়। এইবারে আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। মাঝখানটা ভাগ করে নিয়ে আবারও জলের মধ্যে এঁচোড়টা ডুবিয়ে দিলাম, তাতে আঠাটা অনেকটা জলের মধ্যেই চলে গেল, এতে সুবিধা হবে। আবারও মাঝখানে ফালি করে নিলাম। এইভাবে মাঝখানে সরু সরু করে ফালি করে নিয়ে আমি এঁচোড়ের ছালগুলো ভালোভাবে তুলে নেব। এইবার ভালোভাবে ছালগুলো ছুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ছালগুলো ভালো করে ছুলে নিয়ে এবারে একটু বড় সাইজ করে কাটবো। খুব একটা ছোট সাইজও নয় আর খুব একটা অনেক বড় নয়, মোটামুটি মিডিয়ামের থেকে একটু বড় করে আমি পিসগুলো করে কেটে নেব। এইভাবে সবগুলো কেটে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, এখানে মোটামুটি আমি একটু বড় সাইজ করে এঁচোড়গুলো কেটে নিয়েছি এবং আলুগুলোও একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। ভালো করে সব পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। রেসিপির শুরুতেই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কতগুলো রসুন কোয়া আর কতগুলো আদা কুচি। যেমন তোমাদের অ্যামাউন্ট থাকবে এঁচোড়টা সেই অনুযায়ী তোমরা নিয়ে নিও। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু কুচো করে নিয়ে নিয়েছি। এবার সব কিছু একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি। বন্ধুরা, ভালোভাবেই সব কিছু কিন্তু ভাজাভাজি হয়ে গেছে। এইবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাও একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প জল এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। তোমরা প্রেসার কুকারে যদি রান্না করো, একদম প্রেসার কুকারের মধ্যেও কিন্তু এইভাবে করে নিতে পারো। প্রথমেই কেটে রাখা একটু বড় সাইজের ডুমো করা আলুগুলো কড়াইয়ের মধ্যে ভালোভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পরে এবারে কেটে রাখা এঁচোড়গুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা দিচ্ছি, তবে অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু মশলাপাতিগুলো দিতে হবে। এখানে আমি টমেটোও আবার দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ এবং টমেটো আমি পেস্ট বানানোর জন্য নিয়েছি, আর কিছুটা আমি এখানে রান্নার রেসিপিতে ডিরেক্ট দেবো তার জন্য নিয়ে নিলাম কতগুলো কাঁচা লঙ্কা। এইবার এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করার জন্য মিক্সিতে নিয়েছিলাম, ওই মশলাটা এবার দিয়ে দিলাম। ওটা কিন্তু বেশি পরিমাণেই লাগবে, এই মশলাটা দিয়েই কিন্তু পুরো রেসিপিটি তৈরি হবে। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিও। 1/4 টিস্পুন করে সব নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম ধনিয়া পাউডার, নিয়ে নিলাম হলদি পাউডার। এইবার এখানে নিয়ে নিলাম গরম মশলা পাউডার, 1/4 টিস্পুনেরও আমি অনেকটা কম নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে।
ধনিয়া পাতা কুচিটা নিয়ে নেওয়ার পরে এখানে এবার নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে। সর্ষের তেলটা দিয়ে দিলাম। যেহেতু হাতে মাখা রেসিপি, তাই এবার হাতের সাহায্যে সব কিছু একটু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, যাতে আলু এবং এঁচোড়ের মধ্যে সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে চলে যায়। সেই জন্য খুব ভালোভাবে কিন্তু এখানে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে মশলাগুলো দিয়ে, ততই কিন্তু রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। রেসিপিটি কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায়, শুধু মাখানো হয়ে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু মাখা আমার কমপ্লিট। এইবার এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, নিয়ে এবার সমস্ত মাখা এঁচোড় আলু সব কিছু এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা হাতে মাখা রেসিপি করব এবং এটা আমি প্রেসার কুকারে বানাবো, তাই জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এমনি কড়াইতেও কিন্তু রেসিপিটি করতে পারো। এখানে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা গোটা একদম রসুন, একটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এটা যখন রান্নাটা হবে মুখে পড়বে, খেতে কিন্তু অনেকটা ভালো আসবে। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। আমি একটু আবার উপর থেকে একটু সর্ষের তেল আর একটু ধনিয়া পাতা কুচি আবারও দিয়ে দিচ্ছি। এইবার এখানে দিয়ে দেব একটু জল, যেহেতু প্রেসার কুকার, একটু মশলা ধোয়া জল এখানে আমি পরিমাণ মতো অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের যতটা এঁচোড় থাকবে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যে কোনো রেসিপিতে এঁচোড়ের একটু চিনি দিলে ভালোই লাগে। এবার আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালোভাবে ঢাকনা লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে ঢাকনা লাগানো হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি এখানে প্রেসার কুকারে 2টো সিটি দেব। 2টো সিটি দিলেই কিন্তু এঁচোড়টা এবং আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একটা সিটি পড়ে গেল। এবার আরেকটা সিটি পড়ার জন্য ওয়েট করবো। দেখতেই পাচ্ছ আরও একটা সিটিও পড়ে গেল। এবার গ্যাসের ভলিউমটা বন্ধ করে একটুখানি রেখে দেবো। 5 মিনিট এভাবে প্রেসার কুকারটা রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। অলরেডি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা যে গরম হয়ে গেছে, এবারে প্রেসার কুকারের মধ্যে যে তরকারিটা আছে পুরোটা ঢেলে দিলাম কড়াইতে। উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাটা আমি একটু বারবার ব্যবহার করছি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা এটা স্কিপ করতে পারো, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবং এই হাতে মাখা এঁচোড়টাতে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা লাস্টের দিকে স্পেশালি খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা হয়েছে লোভনীয়। কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে, আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।